থাকতে পারে এমআইয়ের কাছে দীপক চাহার অথবা ট্রেন্ট বোল্ট, তবে বুম বুম ছাড়া যে টিমটা কতটা অসহায় তা আজকে এরা ভালোভাবে বুঝতে পেরে গেছে। আর এটা কিরকম টিম সিলেকশন এমআই, কামন। উইল জ্যাক্স এর আগের বারে আরসিবির হয়ে যখন খেললো ভাই, রাশিদ খানের ধোঁয়া ছুটিয়ে দিয়েছিল ওই প্লেয়ারটা, আর আজকে তোমরা ওকেই ড্রপ করে দিলে। আর ভিগনেস কোথায় পুরো, যে ডেবিউয়ে এত সুন্দর পারফরমেন্স দিল সিএসকে সামনে, 3টে উইকেট নিল, আজকে ওই ছেলেটা কি তোমরা নামিয়ে দিলে। আর এত ফিল্ডিং মিস, কামন ভাই, তোমরা একটা চ্যাম্পিয়ন টিম, তোমাদের কাছে এটা আশা করা যায় না। আর জিটি কি কামব্যাক দিলে রে ভাই, এর আগের বারে খুব মারলে পাঞ্জাব, জিটির বোলিং লাইন আপকে ধুয়ে ছেড়ে দিয়েছিল। আমি বললাম যে এই বোলিং লাইন আপটা এরম করে মার খায় কি করে, আর আজকে সেরকমই কামব্যাক। বিশেষ করে ভাই আমাদের মিয়া ম্যাজিক, এর আগের ম্যাচে ভাই আর সাথে খেয়েছিল বুঝলে মিয়া ম্যাজিক, কিন্তু আজকে বিশাল কামব্যাক। প্রথম ওভারই আমার রোহিতদাকে দিলে পটকে, রোহিতদা দুটো চারও মারলো পরস্পর, 600টা চার কমপ্লিট করলে, কিন্তু ভাই দিলে পটাক করে পটকে। আমি তো ভাবনা সেলিব্রেশন দেখাবে, কিন্তু না ভাই, সিরাজের জন্য আজকে দিল থেকে রেসপেক্টটা বেড়ে গেল। হতে পারে অনেক কথা কাটাকাটি, তবে সবসময় এটা মাথায় রাখতে হবে যে ওটা আমাদের ক্যাপ্টেন, আমাদের দেশের ক্যাপ্টেন, সো কোনো সেলিব্রেশন নয়। আর হার্দিক ভাই এটা কি তুমি মারামারি লেগে যাচ্ছে তোমার আগের টিমের লোকের সাথে ভাই, সব ওই ছেলেটা সাই কিশোর, তোকেও সেলুট ভাই, মানে এক পা লড়ছে না রে ভাই। যেমন হার্দিক পান্ডে তাকিয়ে আছে সেরকম ইউ তাকিয়েছে, 1% জানে ভয় নাই। আর সূর্যা দাদার মাথায় কি জোরে বলটা লাগলো রে ভাই, হোপফুলি যেন দাদা ঠিক থাকে। যত যাই হয়ে যাক ভাই, দিন শেষে এগুলো আমাদের প্লেয়ার, আমাদের ইন্ডিয়ার প্লেয়ার, তো প্রে এটাই করবো যেন এনারা ভালো থাকে। সো ভাই আজকে ছিল ম্যাচ মুম্বাইয়ের সাথে গুজরাটের, ভাই টাক্কার কা মোকাবলা হবে একটা ভাবনু, টাক্কার কা হলেও অনেকটা, তবুও ভাই মুম্বাই যেন অনেকটা দেবে গেল বুঝলে, ঠিক একটা মজা এলো না। মুম্বাইকে অন পেপার যেমন পাওয়া যাচ্ছে, অন দ্য ফিল্ড সেরকম পাওয়া যাচ্ছে না গো। তুমি অন পেপার মুম্বাইকে দেখলে মনে হবে ভাই এই প্লে অফসে কোয়ালিফাই করা টিম, চ্যাম্পিয়ন টিম, আর সেরকমই টিম ভাই। এর তুমি সিলেকশন দেখো ভাই, পুরো A to Z প্লেয়ার সব একবারে সলিড প্লেয়ার, কিন্তু পারফরমেন্স যে কেন এরকম আসছে না ভাই বুঝতে পারছি না। কিন্তু গুজরাট সেটা ভাঙা কামব্যাকটা দিলে, আগের ম্যাচে খুব মার খেলে, তবে আজকে গুজরাটের বোলিং ভাই সেটা ভাঙা বোলিং হয়েছে, অসাধারণ বোলিং। টস জিতলে মুম্বাই টস জিতে বললে আমরা ফার্স্টে বোলিং করবো, ব্যাটিং এ এলে সাই সুদর্শন আর শুভমান গিল সেটা ভাঙা শুরুয়াত করলে বুঝলে, পাওয়ার প্লেতে একটা উইকেট নেই, আর তখনই বুমরার খলবলিটা এদের কাছে খেললো। দীপক চাহার ট্রেন্ট বোল্ট দুজনেই ফেল্ড হয়ে যাচ্ছে ভাই, একটা উইকেট নিতে পারছে না পাওয়ার প্লেতে। বুমরা থাকলে এটা হয়তো তাদেরকে দেখতে হতো না ভাই। তো আমার ইনজার্ড হয়ে গেছে, প্রে তো এটাই করবো যে তাড়াতাড়ি আমার বুম বুম দাদা ঠিক হয়ে যাক আর মুম্বাই কামব্যাক করুক। পাওয়ার প্লেতে 66 রান মেরে দিল 0 উইকেটে, মানে তাবাড়তোড় স্টার্ট যাকে একটা বলে, একটা উইকেট নাই। এত সুন্দর সুন্দর বোলার থাকতে একটা উইকেটও পড়লো না ভাই। গিলদা 1000 রান কমপ্লিট করলে আহমেদাবাদের মাঠে, সেকেন্ড ফার্স্টের 1000, এইটা ফার্স্টের 1000টা মেরেছিল ক্রিস গেল ব্যাঙ্গালোরের মাঠে, আর এটা হলো সেকেন্ড ফার্স্টেজ। ভালোই শুরুয়াত হচ্ছিল, কিন্তু তারপরে এলে আমাদের হার্দিক দা, আর পটাক করে দিলে শুভমানকে পটকে। শুভমান ভাই হার্দিক দাদার সামনে টিকতে পারে না, কেন জানো তো ভাই, প্রত্যেকবারে ফেলে দেয় হার্দিক দাদা, আমি দেখেছি শুভমানকে। হার্দিক দার সামনে শুভমান গিলের রেকর্ড খুবই খারাপ, 5 বার আমনে সামনে হয়েছে, তার মধ্যে 4 বার আউট করে দিয়েছে, শুধু 11 রান হয়েছে ভাই। কামব্যাকটা একটা হার্দিক দা দিয়েছে বুঝলে, যে আহমেদাবাদের মাঠে ভাই বু হতে হয়েছে 2024 সালে, সারা গ্রাউন্ড তাকে বু করেছে, আর সেই গ্রাউন্ডই 2025 সালে সবাই হার্দিক হার্দিক করে চিল্লাচ্ছে, মানে গুজবাম মুভমেন্ট ভাই। সত্যি কামব্যাক হোক তো হার্দিক দার মতন হোক ভাই। তবে জিটি থামছে না, ওরা বিশাল ধুমধাম খেলছে ভাই, 10 ওভার 5 বলে 100 রান কমপ্লিট করে ফেললে 1 উইকেটে। তবে এমআই আজকে ভাই বোলিংটা তো যেমন তেমন হয়নি, ফিল্ডিংটা খুবই খারাপ, মানে ওভার থ্রোতে রান দিচ্ছে, ওয়াইডে রান হচ্ছে, ফিল্ডিং মিস, ইজি ফিল্ডিং মিস হয়ে যাচ্ছে ভাই, 4 হয়ে যাচ্ছে পেছন দিয়ে গোলে। কেমন মুম্বাই, এগুলো তোমাদের কাছে আশা করা যায় না বস, তোমরা একটা চ্যাম্পিয়ন টিম, হোপফুলি নেক্সট ম্যাচ থেকে এরকম আর হবে না। ওদের ফিল্ডিং মিস হচ্ছে, এদের রান হচ্ছে ভাই। 23 বলে 39 রান করে জস বাটলার আউট হয়ে গেল। তবে সাই সুদর্শন এই ছেলেটাকে সেলুট ভাই, অসাধারণ পারফরমেন্স, ব্যাক টু ব্যাক 50 মেরে দিলে ছেলেটা, 33 বলে 50 রান। এর আগে সিএসকে এর ম্যাচটাই মেরেছে, এইবার এই মায়ের ম্যাচে মেরে দিলে। সবাই বলে এই ছেলেটা নাকি স্লো খেলে, ভাই অতটাও স্লো খেলে না, যেমন টিমের দরকার সেরকমই খেলে, মানে অসাধারণ একটা পারফরমেন্স ভাই। 41 বলে 63 রান করে আউট হয়ে গেল। ট্রেন্ট বোল্ট একটা ভাই ডেডলি অর্কার মারলে বুঝলে, তো পায়ে যে এলবিডব্লিউ লেগে আউট হয়ে গেল। তারপর এলে রাহুল তেবাটিয়া, আর ভাই এ কি একটুখানি রান দিতে গিয়ে ফটাক করে আউট হয়ে গেল ভাই, একটা বলও খেলেনি, 0 বলে 0 রান করে আউট। হার্দিক ভাই আউট করে দিলে, মানে পারফেক্ট থ্রোটা মারলে, যদিও এর থালা কপালটাই খারাপ। তারপরে রাদারফোর্ড আউট, 3টা আউট হয়ে গেল ভাই, ব্যাক টু ব্যাক 2টো উইকেটে। আমাদের আশিস নেহরা দেখছি এরাম ছেলেছে, ওই সালা কি করছিস বে তোরা, হ্যাঁ মানে ভাই আশিস নেহরা তোমরা ফেস্টে চাষ দেখবে ভাই, এবারে খেপে গেছে সালা, 3টে পরস্পর আউট হয়ে গেল একদম। 11 বলে 18 রান করে রাদারফোর্ড আউট হয়ে গেল, যেখানে 17 ওভারে 176 রানে 3 উইকেট ছিল, সেখানে লাস্টে আস্তে আস্তে 8টা উইকেট পড়ে গেল ভাই, মানে অসাধারণ বোলিং করলে লাস্টের দিকে। এমআই একটু কষে দিয়েছিল লাস্টে, পাওয়ার প্লে যেরকম শুরুয়াতটা হয়েছিল সেই অনুযায়ী লাস্টের রানটা চলেনি, তবে ভাই এরা থেমে থাকেনি ভাই, চার্জ ভালোই করেছে। 20 ওভার শেষে 8 উইকেটে 196 রান, মানে গুজরাট ভাই। বোলিং দেখা যায় তো আমাদের হার্দিক পান্ডিয়া বিশাল বোলিং করেছে ভাই, ক্যাপ্টেন্সিও হেভি হয়েছে, বোলিংও সেরকম, মানে সব দিক থেকে ঠিকঠাক, খালি ফিল্ডিংটা একটু খারাপ হয়েছে। আর একটা নতুন ছেলে ছিল সত্যনারায়ণ, ওকে আজকে ডেবিউ করেছিল, ও বেচারা একটু মার খেয়ে গেছে বুঝলে তো, মানে ধুয়ে দিয়েছে। আমি তো একটু খালি অবাক হলাম যে ভাই তোমরা ভিগনেস ফুতুর আর উইল জ্যাক্সে কেন খেলায়নি, আমি তো বুঝতে পারলাম না। তারপর এলো এমআইয়ের ব্যাটিং, রোহিত দা এসেই ব্যাক টু ব্যাক 2টো 4 মেরে দিলে সিরাজকে, কিন্তু তারপরে সিরাজজি বলটা মারলে রে ভাই, ফটাক করে ফটকে দিলে, একবারে বিশাল বল দিলে ওটা বুঝলে, সঠিক বল যাকে বলে। কিন্তু সেলুট ভাই আমার সিরাজদাকে, যে ও সেলিব্রেশন করিনি, ও দেখিয়েছে যে না এটা আমার ক্যাপ্টেন, আমি উইকেট নিতে পারি, তবু সেলিব্রেশনের সামনে করাটা আমার উচিত নয়। বিশাল বোলিং দিলে সিরাজ, যেখানে আগের ম্যাচে ভাই ধোঁয়াধার মার খেয়েছিল গুজরাট, সেখানে এইবারে অসাধারণ বোলিং শুরুয়াত করলে, পাওয়ার প্লেতে বিশাল বল করলে ভাইরা। 48 রানে 2টো হয়ে গেল। আমার রোহিত দার যে কি হয়েছে কি জানি ভাই, 600টা 4 কমপ্লিট করলো আইপিএলে, কিন্তু
ভাই খুবই খারাপ পারফরমেন্স যাচ্ছে রোহিত ভাই। ইন্ডিয়ার জার্সি খুললে আমার রোহিতদার পারফরমেন্স আমি খুঁজে পাই না। ইন্ডিয়ার জার্সি বলি ভাই ধাঁই ধাঁই মারবে, আর যে আইপিএল এর জার্সি পরে কেমন যেন একটা হয়ে যায়, বিশেষ করে এই কটা দিন ভাই। চেন্নাইয়ের সামনে ডাকে আউট হয়ে গেল, গুজরাটের সামনে 8 রানে আউট হয়ে গেল ভাই। তাদের রোহিতদা যেন আমার কামব্যাক করে। রোহিতদাকে ভাই খেলতে না দেখলে একটা কেমন একটা হয় জানো তো। আর রিকাল্টানও ঠিক একটা সেরকম কিছু করতে পারলো না, 6 রানে রিকাল্টানও আউট হয়ে গেল। তারপরে ম্যাচ অনেকটা স্লো হয়ে গেল। সূর্য দাদা তো চার্জ করে খেলছিল, কিন্তু তিলক দাদা অনেক ধীরে ধীরে খেলছে। যখন ভাই চান্স নেওয়ার পালা তখনই টুক করে আউট হয়ে গেল। রবিন মির্জেল ইম্প্যাক্ট প্লেয়ার, ও সেরকম কিছু একটা করতে পারলো না, 3 রানে আউট হয়ে গেল। তখন থেকেই মনে হলো যে এমআই এটা আর পারবে না মনে হচ্ছে চেস করতে, বুঝলে। লড় খুঁড়িয়ে গেল ওইখান থেকেই টিমটা পুরো। একমাত্র সূর্য দাদা একটু ঠিকঠাক খেলছিল, তো একটা ফট করে বল ভাই সামনের হেলমেটে লাগলো, একবারে মাথা ঘুরে উল্টে পড়ে গেল। আমি তো ভাবলাম যারে কি হবে রে ভাই, প্রসিদ্ধ কৃষ্ণার বলটা ছিল ফটা করে লাগলো আর এরকম ঘুরে পড়ে গেল। হোপফুলি যেন দাদা আমাদের ঠিক থাকে। যাই হোক ভাই, দিন শেষে এগুলো আমাদের প্লেয়ার মতো, এটাই প্রে করবো যেন তোমরা ভালো থাকা ভাই। আইপিএল যাক ভাড় মে কোনো যায় আসে না। তারপরে এলে আমাদের হার্দিক দাদাও সেরকম একটা যেন চান্স লিচ্ছে না ভাই, টুকটুক করে খেলছে। দেখছে আবার সাই কিশোরের সাথে ফাইটিং লেগে যাচ্ছিল ভাই। দু ভাই এরা আগেকার প্লেয়ারকে একসাথে খেলেছে একটা টিমে, সেই এরকম একবার তর্কাতর্কি। সাই কিশোরের আমি খালি ভাই পাওয়ারটা দেখছি, ও ভাই লড়লে না গো একটুও। যেটা হার্দিক পান্ডে একটু ভয় খাই কিছু না ভাই, একবারে এরকম চোখ রাঙিয়ে তাকাচ্ছে। তুই যে হার্দিক পান্ডেকে দেখে ভয় খাসনি, এটা দেখে ভাই ভালো লাগলো। ওই টুকটাক কথা কাটাকাটি পর হার্দিক দাও সেরকম একটা কিছু করতে পারলো না, 17 বলে 11 রান করে আউট হয়ে গেল। তারপরে ভাই ম্যাচ পুরো শেষ। নামান ধীর আর মিচেল সেন্টানার এসে 18 করে রান বানালো, আর 160 রানই ভাই পুরো টিমটা লটকে গেল, তার বেশি আর যেতে পারলো না। 36 রানে ম্যাচ জিতে গেল গুজরাট। আর 2023 থেকে এটা নিয়ে 4 বার হলো যে এমআই গুজরাটকে আহমেদাবাদে হারাতে পারেনি ভাই, 4 বারই হারিয়ে দিয়েছে গুজরাট এমআই কে। বোলিং এর দিক থেকে দেখতে গেলে ভাই সবাই অসাধারণ বল করেছে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এই ছেলেটাকে সেলুট ভাই। 18টা ডট বল করেছে, 2টো উইকেট নিয়েছে তার মধ্যে আবার ভাই, অসাধারণ বোলিং। আর তার সাথে আমাদের মিয়ামে গোটা জিটি টিম ভাই অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এমআই এখন কামব্যাকটা দিতে পারছে না, দেখা যাক এমআই কবে কামব্যাক দেয়। এই ছিল আজকের ম্যাচের নিউজ। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।